এই দেখো কালী পুজোর রাতে আমার ছেলে আর ওর ঠাম্মি বাজি ফাটাচ্ছে, তারাবাজি। ভীষণ খুশি। মাকে বললাম তুমিও একটা তারাবাজি ধরাও। আর ওই যে পেছনে ওর বাবাও দাঁড়িয়ে আছে, ওর বাবা বড় বড় বাজিগুলো ফাটাবে তারই প্রিপারেশান নিচ্ছে। ওই যে উনিও হাতে ওইটা রং মশাল নিয়েছে, ওই যে ধরি আমার ছেলের হাতে দিচ্ছে। ও সরি, তারাবাজি না, এগুলো রং মশাল, রং মশাল। আর ওই যে মাকে বললাম তুমিও একটা জ্বালাও, জ্বালিয়েছিল। আর হলো আমি তাই দূর থেকে একটু ভিডিও করছিলাম। ওই যে আমার ছেলে তো ভীষণ ভয় পায়, ও ছোটো মানুষ, খুব ভয় পায় বাজিতে। তা ওই যে নাতি আর ঠাম্মি মিলে বাজি ফাটাচ্ছে। এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। ভীষণ খুশি আমার ছেলে, ছোটো মানুষ তো, ওরা এগুলোতেই তো খুব খুশি হয়, আনন্দ পায়। তো কালী পুজোর রাত বলে কথা, আর বাজি ফাটবে না এটা তো হতেই পারে না। আর এখন এত গন্ধ হয় এই রং মশালগুলোই, আর এত ধোঁয়া বেরোয়। আগে আমরা যখন ছোটোবেলায় ফাটিয়েছি এরকম ছিল না, জানি না এখন এত মশলা দেয়। আর ওই যে ওর বাবা পাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ভীষণ মশলা দেয়, মানে ভীষণ গন্ধ আর ধোঁয়া, আমি তো নিতেই পারি না। এগুলো আমি একদমই সহ্য করতে পারি না গন্ধটা। ভীষণ, মানে আমার খুব কষ্ট হয় এগুলো, মানে দম বন্ধ হয়ে আসে। জানি না, ইদানিং দেখছি কয়েক বছর ধরে রং মশালগুলোই অতিরিক্ত গন্ধ দিচ্ছে। তো যাই হোক, দেখো। আর তোমরা কে কে বাজি ফাটালে, কে কেমন আনন্দ করলে অবশ্যই কিন্তু জানিও। আর আমরা তো খুব আনন্দ করি, এই যে ছাদের উপরে বাজি টাজি ফাটাই সব, নিচে যেহেতু অতটা স্পেস নেই। তা চলো, সবাইকে হ্যাপি দেওয়ালি। আর কে কে বাজি ফাটা